ওইসব মার্কেট প্রচুর ভয়ঙ্কর থাকে, ওইখানে ট্রেড করা মানে হলো নিজের হোগা নিজে বাঁচলো। কারণ হলো ভাই, একটা আপ ট্রেন্ড হলো ডিরেক্ট উপরে যায়, আরেকটা হলো আস্তে আস্তে উপরে যায়। এই দুইটার ভিতরে কিন্তু একটা ট্রেন্ড স্ট্রং। এতটুকু শিওর থাকবেন আপনারা যে মার্কেট একবার লিকুইড গ্র্যাব করছে তো মার্কেট কিছু একটা মোমেন্টাম দিবে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ এলআর হিয়ার। আজকের ভিডিওতে আমরা ট্রেন্ড অ্যানালাইজ করা শিখবো এবং ট্রেন্ডের ব্যাপারে সকল ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়া হবে। এই একটা ভিডিওর ভিতরে আপনাদের ট্রেন্ড নিয়ে আর কোনো ধরনের যায় ঝামেলা থাকবে না, সমস্ত অ্যান্সার দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং ট্রেন্ডে কোথায় ট্রেড দিতে হবে এবং কোন ট্রেন্ডে ট্রেড নেওয়া অ্যাভয়েড করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। সো ভিডিও পুরো লাস্ট পর্যন্ত দেখবেন এবং মাঝখানে যদি কোনো টপিক মিস করে ফেলেন তাহলে কিন্তু আমার কোনো দোষ নয়, কারণ আজকের ভিডিও দেখলে আপনাদের ট্রেন্ড নিয়ে সমস্ত ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে ট্রেন্ড কয় প্রকার, ট্রেন্ড 3 প্রকার। সো আমি একটু এখানে আসি। সো দেখেন, মার্কেট আপের ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, এই 3 ধরনের ট্রেন্ডে মার্কেট চলে, এছাড়া আর কোনো ধরনের মার্কেটে চলে না। সো এটা হলো মূলত সবাই জানে, কিন্তু কেউ এটা জানে না যে কোন ধরনের ট্রেন্ডের ভিতরে ট্রেড নিতে হয়। এটা হলো মূলত মেন কোয়েশ্চেন অনেকের থাকে। মানুষ ভুল ট্রেন্ডে ট্রেড নিয়ে নেয় এবং লস করে। সো সমস্যা নেই, আজকের ভিডিওতে ফুল দেখা দিব যে কোন ট্রেন্ডে লস করবেন না এবং কোন ট্রেন্ড আপনারা অ্যাভয়েড করবেন। ফার্স্ট অফ অল, যে এই ট্রেন্ডটা যেটা আছে এটা অবশ্যই অ্যাভয়েড করবেন, এটা কোনো ট্রেন্ড না, এটা হলো সাইডওয়েজ। এটা মার্কেট সাইডওয়েজে চলতে আছে। ট্রেন্ড বলতেই হলো 2 প্রকার হয়, একটা হলো আপে, একটা হলো ডাউনে। ওকে গাইস, মাঝখানে যেটা চলে ওটা হলো সাইডওয়েজ, ওটা কোনো ট্রেন্ডে নাই মার্কেট, অর্থাৎ মার্কেটে কোনো লিকুইডিটি নেই। আর যেহেতু মার্কেট লিকুইডিটি নেই তো মার্কেট কখনোই বিগ মোমেন্টাম মার্কেট দিতে পারবে না। সো আপনারা প্রফিটও করতে পারবেন না, আপনাদের প্রফিট এখানে ঝুলা থাকবে। হয়তো আপনারা এখানে একটা আপে নিচে নিজে উপরে গেছে, এ পর্যন্ত এসে যদি প্রফিট উঠায় ফেলেন ওটা তো ঠিক আছে, কিন্তু দেখেন আবার নিচে এসে পড়ছে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে। মার্কেট কখনোই আপনাদের প্রফিটও দিবে না, লসও দিবে না। সো এরকম একটা ব্যাপার, বেশিরভাগ চান্স আছে এখানে লস হয়ে যাওয়ার এইসব ট্রেন্ডে। সো এখন আমি দেখাইতে চাই যে মার্কেটের ট্রেন্ডটা কয় প্রকার, 2 প্রকার হয়। 2 প্রকারটা কি? ধরেন আপ ট্রেন্ড, কিন্তু একটা আপ ট্রেন্ড হলো ডিরেক্ট উপরে যায়, আরেকটা হলো আস্তে আস্তে উপরে যায়। এই দুইটার ভিতরে কিন্তু একটা ট্রেন্ড স্ট্রং এবং ওই ট্রেন্ডেই আপনাদের ট্রেন্ড নেওয়া উচিত। কারণ হলো, আমি সোজাসুজি আপনাদেরকে বুঝাই, একটু সময় নিয়ে বুঝেন যে মার্কেট ডিরেক্ট উপরে গেছে, এইসব ট্রেন্ড যে কোনো সময় ভেঙে ফেলতে পারে, নিচে ভেঙে যেতে পারে। অবশ্যই লিকুইডিটি বেশি আছে মার্কেটের কাছে তাই উপরে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি উপরে যাওয়া মানে কিন্তু লিকুইডিটি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া, এটাও মাথায় রাখবেন, বুঝছেন? সো তাড়াতাড়ি যেভাবে উপরে যাচ্ছে আবার তাড়াতাড়ি নিচে পড়েও যায় মার্কেট, এটা অলওয়েজ গোল্ডের সাথে সবচেয়ে বেশি হয়, এটা খেয়াল রাখবেন। মার্কেট যখন ধাপ দ্বীপ প্রাইস উপরে চলে যায় না, আবার ধাপ দ্বীপ কদিন পর নিচে উপরে যায়, এটা অলওয়েজ খেয়াল রাখবেন। কিন্তু মার্কেট যখন একটা সিস্টেমেটিকলি উপরে যায় তখন কিন্তু ওইটার প্রাইসটা নিচে আসতে অনেক সময় নেয়। সো ওইটাই আমাদের মেন টার্গেট থাকবে ট্রেড করার জন্য। যেরকম এটা হলো আপ ট্রেন্ড, কিন্তু এটা আমাদের সেফ আপ ট্রেন্ড না, বিকজ এটা মার্কেট কিন্তু ধীপ ধাপ উপরে যাচ্ছে। আমাদের যতটুকু জানা আছে মার্কেটের এক্সপিরিয়েন্স অনুযায়ী, মার্কেট যখন ধীপ ধাপ উপরে যায় তখন মার্কেট ধীপ ধাপ নিচে পড়ে যায়। কিন্তু এই যে এটা যে এই ট্রেন্ডটা, এটা খুবই সুন্দর, বিকজ এটা ধীপ ধাপ উপরে যাচ্ছে না, এটা মাঝখানে মাঝখানে লিকুইডিটি নিয়ে যাবে। ওকে, সো মার্কেট যখন লিকুইডিটি নিতে নিতে উপরে যায় তখন মার্কেট কনস্টিটিউশনলি অনেক উপরে যায়, অর্থাৎ মার্কেট রিভার্স হওয়ার চান্স অনেক কমে যায়। কিন্তু মার্কেট ধীর ধাপে উপরে যাওয়া মানে হলো মার্কেট সমস্ত লিকুইডিটি নষ্ট করে ফেলতেছে। যে কোনো সময় মার্কেটের লিকুইডিটি প্রয়োজন পড়বে এবং মার্কেট নিচে পড়ে যাবে, কিন্তু এখানে মার্কেটের লিকুইডিটি প্রয়োজন পড়ার কোনো কথাই না, বুঝতে পারছেন? কারণ মার্কেট মাঝখানে মাঝখানে একটু লিকুইডিটি গ্র্যাব করবে। যেমন মনে করেন উপরে গেছে, এখান থেকে আর একটু নিচে আসবে, এ পর্যন্ত আসবে, এ পর্যন্ত এসে এটা লিকুইডিটি দেখাবে, লিকুইডিটি দেখায় আবার কনস্টিটিউশনটি আবার উপরে যাওয়া শুরু করবে। মনে করেন আবার এরকম উপরে যাবে, উপরে যাবে, আবার একটু নিচে এসে একটু লিকুইডিটি খাবে, আবার উপরে যাবে। এটা হলো মার্কেটের মূলত মেইন ধরন। কিন্তু এরকম মার্কেট কখনোই ঠিক ভালো ভালো মতো ট্রেড করা যায় না এরকম মার্কেটে, বিকজ এসব মার্কেট অনেক রিস্কি হয়। সো সবসময় এইসব মার্কেট অ্যাভয়েড করবেন, এরকম ধরনের মার্কেটে ট্রেড করবেন যেগুলো লিকুইডিটি খেয়ে খেয়ে যাচ্ছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখন আমি ডাউন ট্রেন্ডটা দেখাই। ডাউন ট্রেন্ডটা আপনারা দেখেন তাহলেও সেম, বুঝতে পারছেন? একটা হলো ডিরেক্ট নিচে আসছে, আর আরেকটা হলো আস্তে আস্তে নিচে আসতেছে, লিকুইডিটি খায় 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 নিচে আসতেছে। লিকুইডিটি খাওয়ার মাঝখানে সে ইনভেস্টমেন্ট করবে, লিকুইডিটি গ্র্যাব করার পর তারপর আবার একটু নিচে মুভ দিবে, তারপর আবার লিকুইডিটি প্রয়োজন পড়বে, আবার লিকুইডিটি গ্র্যাব করবে, ইনভেস্টমেন্ট করবে। এরকমই কথা মার্কেটের। বাট মার্কেট যখন ধাপ দিয়ে নিচে পড়ে, না লিকুইডিটি গ্র্যাব করে, না ইনভেস্টমেন্ট করে, না কনফার্মেশন ক্যান্ডেল দেয়, ওই সব মার্কেট প্রচুর ভয়ঙ্কর থাকে। ওইখানে ট্রেড করা মানে হলো নিজের হোগা নিজে বাঁচলো। কারণ হলো ভাই, ওই সব মার্কেটে কোনো ধরনের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা যায় না। মার্কেট ধাপদ্বীপ যেভাবে নিচে পড়তেছে আবার উপরে ধাপদ্বীপ চলে আসবে, কারণ মার্কেটে হুট করে লিকুইডিটি প্রয়োজন পড়বে। কিন্তু এইসব মার্কেটে আপনাদের এতটুকু শিওর থাকবেন আপনারা যে মার্কেট
একবার লিকুইড গ্র্যাব করছে তো মার্কেট কিছু একটা মোমেন্টাম দিবে, তারপর আবার লিকুইড গ্র্যাব করতে আসতে পারে। এটা আপনারা একটু শিওর থাকবে, কিন্তু এইসব মার্কেটে এইসব শিওর হওয়া যায় না, বুঝতে পারছেন? যার কারণে হঠাৎ করে যখন লিকুইডিটি লাগবে তখন মার্কেট ঘুরে যাবে। সো আমি সবসময় বলি মার্কেট যখন ধীরে ধীরে যায় আপে, তখন আপনারা ওই সব মার্কেটে ট্রেড করেন। সো দেখেন ধীরে ধীরে উপরে গেছে, এসব মার্কেটে অলওয়েজ ট্রেড করার ট্রাই করবেন। এই যে দেখেন এই যে এই ডাউন ট্রেনটা খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর একটা ডাউন ট্রেন। এই যে আস্তে 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 এই আস্তে আস্তে আসাটাই বেস্ট হয় মার্কেটের জন্য, বিকজ এটা মার্কেট অনেকক্ষণ কন্টিনিউ করবে। কিন্তু ধীপধাপ যদি নিচে আসতো তাহলে ওটা ধীপধাপ উপরেও চলে যেত। এটা হলো মার্কেটের মূলত নিয়ম। সো আমি দেখেন এটা হলো আর ট্রেন্ড সবসময় একদিনের ক্যান্ডেল অথবা 4 ঘন্টার ক্যান্ডেলে অ্যানালাইজ করবেন, বিকজ মার্কেট কখনোই 30 মিনিট এবং 15 মিনিটের ভিতরে ট্রেন্ড বোঝা অসম্ভব ভাই। যারা বুঝে তারা গাধা, বুঝছেন? তারা গাধা। আপনি ফরেক্স করতেছেন, আপনি অন্য কিছু করেন না, যে আপনি বাইনারি ট্রেডিং করেন না। সো বাইনারি ট্রেডিং কথা বাদই দিলাম, যে জুয়া মুয়ার কথা বাদ। কিন্তু সবসময় হাই টাইম ফ্রেম অ্যানালাইজ করবেন। ট্রেন্ড বুঝার লেগে তো অবশ্যই হাই টাইম ফ্রেম অ্যানালাইজ করতেই হবে না, ছোট টাইম ফ্রেমে কখনোই ট্রেন্ড বুঝতে পারবেন না। 4 ঘন্টা টাইমে যদি আমি আসি তো দেখেন মার্কেট আপের ডাউনে যাচ্ছে, এখন মার্কেট ডাউনে আসবে, মার্কেট ডাউনে আসবে, আপের ডাউনে আসে, এটা উপরে গেছে রিজেকশন হওয়ার জন্য, রিজেকশন নিয়ে আবার মার্কেট ডাউনে আসবে, কনফার্মেশন ক্যান্ডেল দেখার পর আবার আপনার ডাউনে ট্রেড নিতে পারবে। সো 4 ঘন্টার হিসাবে হলো ডাউনে আসবে, কিন্তু 5 মিনিটের হিসাবে মার্কেট কই যাবে? 5 মিনিটের হিসাবে কিন্তু মার্কেট উপরে যাওয়ার কথা। যাই হোক, এখন উপরে যাওয়ার কথা না, বিকজ এই যে রেড ক্যান্ডেল দিয়ে দিছে, যখন এই মার্কেট এখানে ছিল তখন এটা উপরে যাওয়ার কথা, কারণ আমরা 4 ঘন্টা ক্যান্ডেলে দেখতেছি যে মার্কেট উপরে যে রিজেকশন নিবে, এটা খেয়াল রাখবেন, উপরে যে রিজেকশন নিতেছে। সো এই রিজেকশনটা নেওয়ার মাঝখান দিয়ে আমরা কিন্তু আমাদের প্রফিট নিয়ে বেরো যেতে পারি, কারণ আমরা ইন্টার ডে করি না, আমরা করি স্ক্যাল্পিং। এবং স্ক্যাল্পিংয়ের নিয়ম এটাই। স্ক্যাল্পিংয়ের নিয়ম আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি স্ক্যাল্পিংয়ের নিয়ম, ইন্টার ডে নিয়ম, সমস্ত কিছু নিয়ম আমি জানিয়ে দিব ভিডিওর ভিতরে। একটা প্রপারলি একটা ভিডিও বানাবো, এখানে স্ক্যাল্পিং কীভাবে করতে হবে ওটা দেখাবো। এবং অর্ডার ব্লক অবশ্যই প্রয়োজন, আপনারা জানেন ভালো মতো। রিভার্স করে তখন কিন্তু অর্ডার ব্লকে সেই মার্কেট আবার মোমেন্টাম দেয়, এটা সবসময় মাথায় রাখবেন। অর্ডার ব্লক যদি না চিনেন তাহলে অর্ডার ব্লকের আমার একটা ভিডিও বানানো আছে, এই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি অর্ডার ব্লকের কনসেপ্টগুলো সুন্দর মতো এক্সপ্লেন করছি, এবং আরও 4টা অর্ডার ব্লক আছে, ওই 4টা অর্ডার ব্লক আমি সুন্দর মতো এক্সপ্লেন করে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকের জন্য এতটুকুই, ছোট ভিডিও হয়েছে কিন্তু ভিডিওটাতে অনেক ইনফরমেশন টপিক ছিল, কারণ অনেকেই এই ভিডিও এরকম ভিডিও দেয় না যেটা আমি দিছি। যাই হোক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যা যা আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করুন, আমি ওই সব টপিকে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।